প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মাঝে মধ্যে মাছ মাংস যখন কোনো কিছুই খেতে ভালো লাগে না, তখন আমি এভাবে নিরামিষ করি। আর এভাবে নিরামিষ করলে খেতে যে এত ভালো লাগে, রুটি, পরোটা অথবা গরম ভাতের সঙ্গে দারুণ মজার হয় খেতে। আজকে নিরামিষ করব। আর নিরামিষ করার জন্য আমি এখানে 250 গ্রামের মতো মসুর ভালো করে ধুয়ে নিয়েছি। পেঁপে দিয়ে নিরামিষ করব। আমি এখানে একটা পেঁপের অর্ধেকটা কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। পেঁপে এখন ডালের মধ্যে দিয়ে দিলাম। পেঁপে এবং ডাল এভাবে নিরামিষ করে দেখুন কতটা মজার হয়। তো পেঁপে এবং ডাল দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ ফালি। আমি এখানে 4-5টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি, পেঁয়াজ কুচি একটা আর রসুন কুচি দিয়েছি, 3-4টা রসুনের কোয়া দিয়েছি। লবণ পরিমাণ মতো দিব। হলুদ গুঁড়া 1/2 চামচ দিব। বেশি হলুদ গুঁড়া দিলে কি হবে, একদম কালারটা অনেক বেশি হয়ে যাবে এবং হলুদের গন্ধ আসতে পারে। দিয়েছি পানি। আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিব। মাঝে মধ্যে মাছ মাংস রান্নাও করতে ইচ্ছা করে না বা খেতেও ইচ্ছা করে না, তখন আমি যেটা করি এভাবে পেঁপে অথবা লাউ দিয়েও নিরামিষটা করি, খুব ভালো লাগে খেতে। অথবা ডাল রান্নার সঙ্গে ডিম দিয়েও ডাল রান্না করি, সেটাও খুব ভালো লাগে। তো মাঝে মধ্যেই যেটা করি পেঁপে দিয়ে এভাবে নিরামিষটা করি। তো এই যে হয়ে গেছে সিদ্ধ, এখন আমি বাগার দিয়ে দেব। আর পেঁপে তো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, যেহেতু পেঁপের সঙ্গে ডাল দিয়েছি, মাত্র 10 মিনিট সময় লেগেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন বাগার দিয়ে দেব। আর এই নিরামিষটা যদি আপনি করে খান, বারবার আপনাকে এই নিরামিষটাই খেতে ইচ্ছা করবে, কারণ এটা এতটাই মজার হয়। তো বাগার দেওয়ার জন্য আমি এখানে শুকনো মরিচ দিয়েছি 4টা, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়েছি আর সামান্য পরিমাণ কালো জিরা দিয়েছি। কালো জিরাটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে, এই কারণেই কালো জিরাটা দিয়েছি। আপনারা চাইলে এখানে আস্ত জিরাটাও দিতে পারেন। তো এই যে এখন বাগার দিয়ে দিলাম। আর পেঁয়াজ এবং রসুনটা ব্রাউন করে নিয়েছি। পুড়ে গেলে এই নিরামিষটা কালো হয়ে যাবে, কালারটা সুন্দর আসবে না। আর যে কোনো তরকারি রান্না করার পরে যদি কালার সুন্দর না হয়, তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তো এই যে হয়ে গেল মজাদার নিরামিষ, পেঁপে দিয়ে নিরামিষ। সবশেষে আমি এখানে পাকা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আপনারা চাইলে এখানে কাঁচামরিচও দিতে পারেন, অথবা সবশেষে ধনে পাতাটাও দিতে পারেন। তো ধনে পাতা কেন যেন আমার কাছে ভালো লাগলো না, তাই আমি এখানে আর ধনে পাতাটা দিলাম না। হয়ে গেল মজাদার পেঁপে দিয়ে ডাল নিরামিষ। দারুণ মজার হয় খেতে, একবার হলেও ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেলটি ফলো করেননি, প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।